একে কয়েকদিন ধরে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলছে, তার উপর বঙ্গোপসাগরে ফুঁসছে নিম্নচাপ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপের জেরে দীঘা, মন্দারমণি সহ দক্ষিণবঙ্গ জুড়ে টানা ভারী বৃষ্টিপাত হবে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। বুধবার 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। বুধবার দুপুর থেকে বাড়বে বৃষ্টি। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দফায় দফায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। ইতিমধ্যে সতর্কতা জারি হয়েছে। আগামী 2 দিনের মধ্যে মৌসুমি বায়ু প্রবেশ করবে রাজ্যে, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গ দিয়ে রাজ্যে বর্ষা ঢোকে। উত্তরবঙ্গে বর্ষা ঢোকার সব রকম অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দীঘা, মন্দারমণি, শঙ্করপুর জুড়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। আমরা রামনগর এক পঞ্চায়েত সমিতির ব্লক প্রশাসন এবং সমস্ত লাইন ডিপার্টমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট, পুলিশ প্রশাসন, এডুকেশন ডিপার্টমেন্ট, পিডব্লিউডি রোডস এবং আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে আমরা বৈঠক করে নিয়েছি। বৈঠক করে আমরা প্রতিটি রেস্কিউ সেন্টারকে আমরা সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন, লাইটের ব্যবস্থা, জলের ব্যবস্থা সমস্ত করা আছে। আমাদের যারা আপদ মিত্র আছে এবং যারা সিভিক ভলান্টিয়ার আছে এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা স্টাফ রয়েছে প্রত্যেকে, এবং গ্রাম পঞ্চায়েত স্টাফ, ব্লকের স্টাফ, সবাইকে একটা করে টিম প্রতিটা অঞ্চলে আমরা করে দিয়েছি। আজকে ঘূর্ণিঝড়ে আমফান হোক, ফণী হোক, ঘানা হোক, যে সমস্ত ঝড় হয়েছে প্রাকৃতিক সামনেছি আমরা, তার জন্য এই শক্তি যে আসবে, এই যে সামনে রেখে রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক জেলা শাসক পূর্ণেন্দু মাঝি মহোদয়ের নির্দেশ অনুসারে আমরা প্রতিটি অঞ্চলে একটা টিম রেডি করেছি। যদি কোনো সময় কোনো অঘটন বা প্রাকৃতিক দুর্যোগ ঘটে তাহলে রেস্কিউ করার মতো ব্যবস্থা রেখেছে। তার জন্য আমরা সমুদ্র তীরবর্তী এলাকায় মক ড্রিল করেছি এবং মক ড্রিল করে মানুষকে সচেতন করা হয়েছে কীভাবে মানুষকে চট করে উদ্ধার করা যায়। আমার নাম নিতাই চরণ স্যার, সভাপতি, রামনগর 1 পঞ্চায়েত সমিতি।